হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনাদেরকে খবর জানাবো। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কেন পাচ্ছেন না তার যে কারণ, সেই কারণ আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা টাকা পাচ্ছেন না, বর্তমানে আবেদন করেছেন নতুনভাবে, যদিও 1 তারিখে টাকা দেওয়ার কথা রয়েছে নতুন উপভোক্তাদের, কিন্তু অনেক পাবেন না, হাজার হাজার প্রায় মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা পাবেন না। তো এর জন্য বিশেষ কারণ রয়েছে। এই কারণ আপনাদেরকে অবশ্যই জানাবো। এই কারণটা আপনি কিভাবে সমাধান করবেন, টাকা কিভাবে পুনরায় পাবেন, সমস্ত বিষয় জানাবো আজকের ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইনফরমেশন চ্যানেল থেকে সমস্ত পাওয়ার জন্য। তো আপনাদেরকে এখানে দেখাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস ওপেন করেছি, এবং ওপেন করার পর আপনাদেরকে দেখাবো কয়েকটা স্ট্যাটাস, এবং আপনাদেরকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দেবো কেন টাকা পাচ্ছেন না, এবং আগামী মাসেও কিন্তু নতুন যারা উপভোক্তা তারা কেন টাকা পাবেন না এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত রয়েছেন। তো এখানে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এখানে দেখছেন যে একটা স্ট্যাটাস আমি ওপেন করেছি, করার পর এখানে দেখছেন যে 3/9/2024 এই যে ব্যক্তি, যে মহিলা, তার কিন্তু যে লক্ষ্মীর ভান্ডার সে অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে ভিডিওতে, এবং এখানে দেখছেন যে ডোমজুর ভিডিওতে, এবং এই যে অ্যাপ্লিকেশন সেটা ফাইনাল যে ভেরিফাই সেটাও করা হয়েছে 3/9/2024, অর্থাৎ ভিডিও থেকে ফাইনাল ভেরিফিকেশন করার পর সেটা কিন্তু আটকে ছিল, কারণ সরকার থেকে টাকা দিচ্ছিল না, এর জন্য আটকে ছিল। এবার এখানে দেখুন যে 23/11/2024 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখে যে ঘোষণা করেছিলেন, তারপরেই 23/11/2024 পরের দিন থেকেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাপ্রুভ করতে শুরু করে দিয়েছে এসডিও অফিস থেকে। তো এখানে দেখছেন যে হাওড়া যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট থেকে 23/11/2024 এটা সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ করা হয়েছে। এরপর আর কোনো অ্যাপ্রুভ হবে না, এবার কিন্তু সরাসরি উপভোক্তার টাকা পাওয়ার কথা। এবার ব্যাপারটা হচ্ছে এই ব্যক্তি নতুন, সম্পূর্ণ নতুন মহিলা। এবার নিচের দিকে যদি এখানে দেখি তাহলে দেখবেন যে তার নাম কিন্তু এখানে শো করবে, সমস্ত কিছু ঠিকঠাক শো করছে এবং সমস্ত কিছু ঠিক রয়েছে, এবং পেমেন্টের জায়গায় আপনি দেখতে পারবেন যে পেমেন্ট কিন্তু রেডি আছে, কোনো রকম সমস্যা কিন্তু নেই। কিন্তু এর মধ্যেই সমস্যা আছে, যদি আপনাদের এরকম স্ট্যাটাস থেকে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন এরকম ভাবছেন, কিন্তু আপনার এখানে কিন্তু একটা ছোট্ট সমস্যার কারণে আপনি টাকা পাবেন না। তো কি সমস্যা এখানে দেখুন, আপনাদেরকে পরিষ্কার এখানে দেখিয়ে দিই যে একটা বিষয় এখানে আপনি লক্ষ্য করবেন, যদি আপনি টাকা না পেয়ে থাকেন বা আপনার স্ট্যাটাসটা আপনি চেক করে নেবেন আজকালের মধ্যেই, তাহলে আপনি এখানে ম্যাক্সিমাম এখন মহিলাদের অ্যাকাউন্টে দেখছি বা স্ট্যাটাস চেক করে দেখছি অ্যাপ্লিকেশনে, যে ব্যাংকের অ্যাকাউন্ট যে স্ট্যাটাস, এই যে জায়গাটা, এই জায়গাটা এখানে ভ্যালিডেশন ইরর রয়েছে। ভালো করে এখানে দেখবেন যে ভ্যালিডেশন ইরর রয়েছে। যদি আপনাদের ভ্যালিডেশন ইরর থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবে টাকা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত কিছু রেডি থাকলেও আপনি এই ইররের কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে বঞ্চিত থাকবেন, কারণ অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আপনার সমস্ত কিছু রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, কিন্তু শুধুমাত্র ভ্যালিডেশন ইরর, মানে এই যে ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সমস্যা আছে। কি সমস্যা আছে সেটাও বলছি। আপনাদের যে ব্যাংকের বই, সে বইটা হয়তো অনেক দিন থেকে লেনদেন করা নেই, বা টাকা ডিপোজিট করা নেই, উইথড্র করা নেই, জমা দেওয়া লেনাদেনা কিছু করা নেই, অথবা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, অথবা আপনাদের সেই ব্যাংকে হয়তো আপনাদের পাসবুকটা আপডেট করা নেই, এরকম সমস্যা আপনাদের থাকে। এইসব সমস্যার কারণেই ভ্যালিডেশন ইরর থাকে। একটা অ্যাপ্লিকেশন নয়, আরও আমি কয়েকটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখছেন যে আরও একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্যক্তিরও সেম একই 23/11/2024 24 পরগনা, সাউথ 24 পরগনা এই ডিস্ট্রিক্ট থেকে, এটা ডায়মন্ড হারবারের। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, তার নাম এখানে দেখছেন। তারপরে এখানে যদি দেখেন তাহলে দেখবেন সমস্ত কিছু ঠিক আছে, সামনের মাসে টাকা পাওয়ার কথা, কিন্তু এই মহিলা ভ্যালিডেশন ইরর,
অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের জায়গাতে এই যে ভ্যালিডেশন ইরর, মানে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এই ব্যক্তির কিন্তু ব্যাংকের সমস্যা। যদি আপনাদের ব্যাংকের আধার লিঙ্ক না থেকে থাকে, আপনাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ডে যদি লিঙ্ক না থেকে থাকে, তাহলেও কিন্তু একটা বড় সমস্যা, কারণ তা হলেও আপনি কিন্তু টাকা পাবেন না, আপনার ভ্যালিডেশন ইরর করে দেওয়া হবে। এর জন্য আপনার কি করতে হবে, ব্যাংকে যোগাযোগ করতে হবে। ব্যাংকে গিয়ে আপনাকে বইটাকে, পাসবুকটাকে আপডেট করতে হবে। যদি কোনো বইয়ের সমস্যা থেকে থাকে সেটাকে আপনার সলভ করতে হবে। তারপরে আপনাকে বিডিও অফিসে গিয়ে এই অভিযোগটা জানাতে হবে। তাহলে যেটা তারা করবে, আপনার অ্যাপ্লিকেশনটা তারা লগ ইন করবে তাদের পোর্টালে, এবং আপনার যে ভ্যালিডেশন ইরর সেখানে আপনার পুনরায় ব্যাংকের অ্যাকাউন্টটাকে তারা কিন্তু আপডেট করে দিবে, এবং আপনার এই যে ভ্যালিডেশন ইরর সেটা রেডি ফর পেমেন্ট হয়ে যাবে। আরও একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানে দেখছেন এই ব্যক্তি আলাদা একজন ব্যক্তি, এর হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, সেম একই হাওড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এর মানে এটা ভেরিফাই করা হয়েছে। তো দেখছেন এরও তাই সেম ব্যাপার, ভ্যালিডেশন ইরর। এখন যে মেনলি যে ব্যাপারটা শো হচ্ছে, যেটা ফেস করছেন সাধারণ মানুষ, সেটা হচ্ছে ভ্যালিডেশন ইরর। এই ভ্যালিডেশন ইররের কারণে আপনি জমা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার, টাকা পাচ্ছেন না করে বসে আছেন, কিন্তু এই যে এরকম সমস্যার কারণে আপনার টাকাটা আটকে রয়েছে, এই বিষয়গুলো আপনি জানেন না। তো অবশ্যই আপনি কিন্তু এইগুলো খেয়াল করবেন, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। যদি আপনাদের স্ট্যাটাস এরকম থেকে থাকে, দেখছেন যে রেডি ফর পেমেন্ট, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ রেডি ফর পেমেন্ট থাকলে আপনার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। এই ব্যক্তির দেখছেন 22/11/2024 এটা অ্যাপ্রুভ করা হয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, চাপড়া। তো এখানে দেখছেন যে ভ্যালিডেশন আপনাদের সাকসেস রয়েছে, মানে অ্যাকাউন্ট কোনো সমস্যা নেই, সমস্ত ঠিক আছে এবং রেডি ফর পেমেন্ট। তো এই সমস্ত সমস্যার জন্যই লক্ষ্মীর ভাণ্ডারে মেনলি টাকা আসছে না। তো আপনারা যে বিষয়টা আমাকে কমেন্ট করে জানান বারবার, তো কেন টাকা আসছে না, তো এর জন্য আসছে না। তো অবশ্যই আপনি কিন্তু ভিডিও অফিসে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে সেটা সংশোধন করে সেখানে নিয়ে গিয়ে এটা ঠিক করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।